নমস্কার, আমি জাহাঙ্গীর বাদশাহ। আপনারা দেখছেন জেভি লাইভ নিউজ। শীতের ছুটিতে দীঘা যাবেন ভাবছেন? তাহলে অবশ্যই আমাদের এই প্রতিবেদনটা দেখুন এবং বেশি বেশি করে শেয়ার করুন, যাতে করে দীঘায় বেড়াতে গিয়ে আপনি কোনো সমস্যার সম্মুখীন না হন। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফে একটি বিশেষ ম্যাপ প্রকাশ করা হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফ থেকে ট্রাফিকিং এর জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আপনি বেড়াতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন না হন, তার জন্য অবশ্যই এই প্রতিবেদনটি দেখুন এবং আপনার পরিচিতদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। দেখুন পুরো প্রতিবেদন। বড়দিন ও বর্ষবরণে দীঘা যাওয়ার পরিকল্পনা রয়েছে? কোন পথে যাবেন জানুন। রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র দীঘা। সেই দীঘায় সারা বছর মানুষের আনাগোনা ঘটলেও বড়দিন ও বর্ষবরণে সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়। যানজট মুক্ত রাখতে জেলা পুলিশের বিশেষ উদ্যোগ। দীঘায় প্রবেশের ক্ষেত্রে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। তমলুকের নিমতৌড়িতে পুলিশ লাইনের কনফারেন্স রুমে সাংবাদিক বৈঠক করেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিথুন কুমার দে, অতিরিক্ত পুলিশ সুপার কাঁথি অতীশ বিশ্বাস। ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিথুন কুমার দে জানান, বড়দিন ও বর্ষবরণের দীঘায় বহু মানুষের সমাগম ঘটে। আগত মানুষজনদের নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা ঠিকঠাক রাখতে আমরা বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছি। সেগুলি বাস্তবায়ন করার জন্য সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার কাঁথি অতীশ বিশ্বাস জানান, দীঘায় যানজট মুক্ত রাখতে 24 ও 25 ডিসেম্বর ও 30 ও 31 ডিসেম্বর দিনগুলিতে দীঘার প্রবেশদ্বার থেকে কোনোভাবে টোটো, অটো, মেশিন ভ্যান, রিক্সা ভ্যান প্রবেশ করতে পারবে না। পর্যটকদের এবং রুটের সমস্ত বাস বাইপাস হয়ে যাতায়াত করবে। দীঘায় মোট 7টি পার্কিং পয়েন্ট করা হচ্ছে, সেখানেই পর্যটকেরা তাদের গাড়ি রাখবে। সেই সাথে দিনগুলিতে যাতে কোনো রকমের অশান্তি সৃষ্টি না হয় সেদিকে আমাদের বিশেষ নজর থাকবে। এতদিন দীঘার ঝাউবন ও সমুদ্রের ঢেউয়ের মাঝে আনন্দ উপভোগ করতেন পর্যটকেরা। এখন যুক্ত হয়েছে জগন্নাথ ধাম। ফলে পিকনিকের পাশাপাশি জগন্নাথ দর্শনের জন্য মানুষের ঢল নামবে সৈকত শহর দীঘায়। এটা আপনারা সকলেই জানেন যারা জেলার সঙ্গে জড়িত, যে আগামী কয়েকটা দিন, স্পেশালি 25 ডিসেম্বর অ্যান্ড অনওয়ার্ডস, জানুয়ারি মাসের ফার্স্ট উইকের কয়েকটা দিন বিশেষ করে প্রচুর ফুটফল। জেনারেলি দীঘা অ্যান্ড সারাউন্ডিং এরিয়াস দে এক্সপিরিয়েন্স হিউজ ফুটফল। তো তার এবারে আরও সেটা পরপর বাড়ছে, কারণ ওখানে একটা টেম্পলের ব্যাপার আছে। তো আগে ছিল অনেকটাই একটা রেভেলারির ব্যাপার ছিল, তার সঙ্গে এখন সেটা রেভারেন্সও কম্বাইন্ড হয়েছে। তো দু ধরনের বিষয় থাকবে সেখানে। আমাদের তরফে যত স্টেক হোল্ডার আছে সবাইকে সঙ্গে নিয়ে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, অন্যান্য যারা ওখানে সংশ্লিষ্ট যারা বিভিন্ন স্তরে কাজ করছেন, সকলকে নিয়ে আমরা চেষ্টা করেছি যাতে যারা আসবেন তাদের এক্সপিরিয়েন্সটা খুব স্মুথ এবং সিমলেস হয়, এবং যাদেরকে যাতে কোনোভাবে যেন তারা ডিস্টার্ব বোধ না করেন। তো অ্যাজ এ পার্ট অফ দ্যাট আমরা, যেটা আপনারাও দেখেছেন এর আগেও, যে অনেকগুলো আমরা কোঅর্ডিনেশন মিটিং এবং তারপরে সেগুলোর ফলো আপ, আবার স্টক টেকিং, সেগুলো আমরা করেছি। এক্ষেত্রে প্রথম যেগুলো আমাদের প্রায়োরিটিজের মধ্যে থেকেছে, একটা ট্রাফিক প্ল্যান আমরা চক আউট করেছি, যেটা ইন ডিটেল অ্যাডিশনাল এসপি রুরাল সাহেব আপনাদেরকে বলবে। আমি রিকোয়েস্ট করব যেটা আপনারা একটু, যারা লোকাল অন্তত আছেন, তারা যদি একটু ডিটেলে ওটাকে ছড়িয়ে দিতে সাহায্য করেন, মানে ইট শুড রিচ আউট টু অল, সেটা ডিসেমিনেট যাতে হয়। তার সঙ্গে সঙ্গে আমরা যেটা আমরা রেস্ট্রিকশন আনবো টোটো, অটো ইত্যাদি বা বিভিন্ন ভেহিকেলের উপর 24th সেকেন্ড হাফ অনওয়ার্ডস, সেই রিলেটেড কিছু ইনস্ট্রাকশন, রেগুলেশন, সেটাও উনি বিশদে বলবেন। যেটা মেজর আমাদের ট্রাফিক প্ল্যান, যাতে করে সবারই একটু আধটু কষ্ট হয়তো করতে হবে, কিন্তু কোনো যেটা একটা মেজর মানে ট্রাফিক স্টাক হয়ে আপনি থেকে গেলেন একটা অনন্তকাল এবং সবার খুব জন্য সমস্যা হলো, বাচ্চাদের জন্য, বয়স্কদের জন্য, সেটাকে অ্যাভয়েড করার জন্যই এটা করা হয়েছে। এবং আমরা খুব সবার কাছে রিকোয়েস্ট করব, এবং সবাই যদি একটু হলিস্টিক্যালি ব্যাপারটা বোঝেন, যে আমাদের যে কনস্ট্রেন্টসগুলো আছে সেটার মধ্যে যেটা বেস্ট হওয়া সম্ভব সেটা আমরা করার চেষ্টা করেছি। এবং এই ব্যাপারে আমরা সমস্ত ফিল্ডের যারা একটু সিজেন্ড এবং ভেটারেন আছেন, ইনক্লুডিং ওখানে যারা সিটিজেন, রেসপন্সিবল সিটিজেন্স, তাদেরও ভিউ সাজেশনস আমরা নিয়েছি। তো এটা গেল একটা পার্ট। সেকেন্ড, যেটা সিকিউরিটি অ্যাসপেক্টস আছে, সেটাতে আমরা একটা হচ্ছে, প্রথম যদি বিচ থেকে স্টার্ট করি, বিচের যে যারা আমাদের সিভিল ডিফেন্সের ডাইভার, যারা ট্রেন্ড ডাইভার আছে, বা যারা যেদিকে আমরা পরিভাষা নুলিয়া বলি, বা আমাদের পুলিশের তরফেও যারা আছে, বিভিন্ন যে অ্যাক্রস দ্য বিচ, যেগুলো অ্যালং দ্য বিচ, সেগুলোতে যাতে তাদের কে ব্রিফ করা, তাদের কাজটা কি হবে, কখন তারা টেক আপ করবে ডিউটি, কিভাবে তাদের রোস্টার মেনটেন হবে, সবটা আমরা খুব মেটিকুলাস লেভেলে চেষ্টা করেছি টু পুট ইন প্লেস। এবং তারপরে
ম্যাক্সিমাম জায়গাগুলোকে যাতে আমরা ড্রোন এবং সিসিটিভি এই দুটো সার্ভেলেন্সের মধ্যে রাখতে পারি, সেই এফর্টটা দিয়েছি। এটা এখনো কন্টিনিউয়াস প্রসেস। আমরা কিছু স্পট আমরা সিলেক্ট করেছি যখন আমরা গ্রাউন্ড লেভেলে রেকি করি, তো সেইগুলোর ক্ষেত্রে যারা সংশ্লিষ্ট অথরিটি যারা আমাদেরকে একটু মানে সাপোর্ট করতে পারেন বা বিষয়টাকে ফেসিলিটেট করতে পারেন, উই হ্যাভ ব্রট ইট টু দেয়ার নোটিস অলসো, অ্যান্ড দে হ্যাভ অলসো অ্যাসিওর্ড আস দ্যাট ইটস গোয়িং টু বি এক্সিকিউটেড ভেরি শর্টলি। খুব দ্রুত এটা হবে। দে আর অলসো ওয়ার্কিং অন ইট। ড্রোন সার্ভেলেন্স এটার পরে যেটা থাকছে যে সেটা আমরা ইনশিওর করব কিছু কিছু ভ্যান্টেজ পয়েন্টে। সিসিটিভি যেগুলো ছিল এক্সিস্টিং সেগুলো সব আমরা অডিট বলতে পারেন বা স্টক টেকিং করেছি। আমার মনে হয় একটা মেজর এরিয়া এখন ঠিকঠাক আছে, ফাংশনাল আছে, অপারেশনাল আছে, এবং সেই ফিডগুলোর উপরে যাতে কন্টিনিউয়াস সার্ভেলেন্স থাকে সেটাও আমরা সেইভাবে প্ল্যান করেছি। তার সঙ্গে আমাদের যাতে মহিলাদের যেটা ইভটিজিং বা ইত্যাদি বিষয়গুলো, সেটার জন্য আমাদের প্লেন ক্লোতে আমরা নজরদারিটা প্রচুর বাড়িয়ে দিচ্ছি, এবং আমাদের যে উইনার্স টিম মানে লেডি অফিসার এবং ফোর্সদের যে টিম যেটা, তারা কিন্তু ওখানে খুব, এবং তারা কিভাবে কাজ করবে সেটা আমাদের সিনিয়র অফিসাররা সেটাকে নিয়ে আলাদা করে ব্রিফ করেছে। তো দে উইল বি ভেরি অ্যালার্ট অ্যান্ড অন টো রিগার্ডিং দিস। অ্যান্ড আমরা এই ইভটিজিং বা এই ধরনের বিষয়ে খুব জিরো টলারেন্স থাকবে আমাদের। পিক পকেট বা এই ধরনের যে বিষয়গুলো থাকে, ক্রাইম এগেনস্ট প্রপার্টি যেটা হয়, সেগুলো ওই এলাকাতে যারা জেনারেলি এই সময়ের ভিড়টার সুযোগ নেওয়ার চেষ্টা করে তাদের আলাদা করে আমরা ম্যাপ করে সেইটার সেই সকল ক্রিমিনালদেরও আমরা একটা বলতে পারেন প্রোফাইলিং করেছি, এবং তাদের উপর আমাদের একটা নজর আছে যারা বেলে আছে বা বাইরে আছে কোনোভাবে, যেসব হ্যাবিচুয়াল অফেন্ডার আছে, অ্যাটলিস্ট তাদেরকে আমরা খুব একটা সুযোগ দেবো না, সেইভাবে আমরা উই হ্যাভ প্ল্যান্ড। ফায়ার সেফটি একটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট ইস্যু। আমাদের সুপিরিয়ার্সদেরও এটা নিয়ে খুব কনসার্ন থেকেছে ইন দ্য আফটারমাথ অফ ফিউ রিসেন্ট ইনসিডেন্টস স্পেশালি। সেখানে আমরা প্রত্যেকটা, আমাদের একটা রিসেন্টলি মক ড্রিল হয়েছে জাস্ট 2 দিন আগে, সেখানে ফায়ার ডিপার্টমেন্ট ইন্টেন্ডেড উইথ সিভিল কাউন্টার পার্টস আমাদের পুলিশের সকলে ছিল। এবং এখন যখন আমরা হোটেলস এবং রিসর্টসে যে ওদেরকে নিয়ে মিটিং করার পরে যখন আমরা যারা ইনমেটস আসবে তাদের ডিটেলটা নেওয়ার ব্যাপারে জোর দিচ্ছি, রেজিস্টার চেক করা, র্যান্ডাম চেক করা, এটার সাথে সাথেই আমরা যখনই আমাদের টিম ভিজিট করছে তখন আমরা এটা এনশিওর করছি যাতে ফায়ার নিয়েও একটা ইন্টারাকশন হয়, এবং ওখানে যারা আছে তাতে যাতে কোনো এমার্জেন্সি সিচুয়েশন হলে হাউ টু রেসপন্ড টু দ্যাট সেটা আবার আমরা একবার রিভাইজ করে নিচ্ছি বলতে পারি, আমাদের পুলিশ পার্ট, সিভিল পার্ট যারা থাকছেন সবাই মিলে, এবং স্পেশালি দ্য হোটেল স্টাফ, সো দ্যাট গড ফরবিট এরকম কিছু না হোক, বাট ইফ এনিথিং আনটুয়ার্ড হ্যাপেন্স লাইক দ্যাট আমাদের রেসপন্সটা যেন প্রম্পট এবং অ্যাডিকুয়েট হয়। তো এর সঙ্গে যেটা আছে বাস যেটা ইউনিয়ন, অটো ইউনিয়ন, টোটো ইউনিয়ন, এদের সঙ্গে আমাদের মাল্টিপল মিটিংস হয়েছে গ্রাউন্ড লেভেলে, থানা ওয়াইজ ভেঙে ভেঙে, তো যাতে তারাও প্রত্যেকে ওয়েল ভার্স থাকে যে এটা লং রানে এটা একটা ট্যুরিজম স্পট উইথ হিউজ পোটেন্সিয়াল। তো যারা এখানের এই ধরনের ভেহিকেলগুলো রান করে এবং যারা হোটেল রিসর্টের ওনার বা স্টাফ আছে তাদের প্রত্যেকের জন্য এটা ইট উইল বি দেয়ার ইন্টারেস্ট অনলি, লার্জার ইন্টারেস্ট, যাতে এই সময় যদি তারা কিছু কিছু জিনিস ফলো করেন বা কিছু কিছু জিনিস আমাদেরকে করতে কোঅপারেট করেন, তাহলে যেটা হবে কোনো বড় ঘটনা যদি না ঘটে, যেটা আমাদের প্রাইমারি লুকআউট, এটা আমরা সকলে চাইবো, আপনারা দীঘার বাসিন্দারাও সকলে চাইবেন, তাতে করে এটা আরো অনেক বাড়তে থাকবে দীঘার প্রতি মানুষের অ্যাট্রাকশনটা। কারণ আমরা জানি সেটা, আমরা ওনাদের কাছেও উই হ্যাভ আর্জড আপন দেম যে ওয়ান্স সামথিং হ্যাপেন্স তখন কিন্তু এটা একটা খুব নেগেটিভ ইম্প্যাক্ট থাকে, এবং এটা লং রানে ওনাদের যে কমার্শিয়াল ইন্টারেস্টটা সেটাকেও কিন্তু আলটিমেটলি ইট অ্যাফেক্টস দ্যাট ব্যাডলি। তো এটা সবাই একমত হয়েছেন। আমরা আশা করছি আগামী কয়েকটা দিন আমাদের জন্য খুব ক্রুশিয়াল এবং ভাইটাল। উই উইল অল বি অন টো, আমাদের একদম ওপর থেকে নিচে পর্যন্ত আমাদের প্রত্যেকে, এবং আপনাদের সকল কাছেও রিকোয়েস্ট করবো যে কোথাও যদি কিছু আপনাদের সাজেশন থাকে, ইফ ইউ স্মেল সামথিং প্লিজ ব্রিং ইট টু আওয়ার নোটিস। আমার মনে হয় খুব ভালো আমাদের নববর্ষটা আমরা দেখব, এবং আমাদের বড়দিন বা টোটাল যে ক্রিসমাস ইভ, এই পুরো সময়টা খুব ভালো কাটবে। সকলকে ধন্যবাদ। করেছেন আমরা এটাকে করেছি, আমাদের যেটা দীঘা মেন রোড আছে, মেন মোটো থাকবে আমাদের ওইটাকে ট্রাফিক সার্কুলেশন সিঙ্গেল ওয়েতে করার জন্য। ওখানে আমরা কোনো
ডাবল কাউকে অ্যালাউ করবো না। আমরা রেস্ট্রিকশন স্টার্ট করছি, যেটা আমাদের দীঘা বাইপাস মোড় আছে ওখান থেকে যেটা দীঘা মেইন রোড যাচ্ছে ওই রোডের উপরে আমরা অনলি সিঙ্গেল মুভমেন্ট অ্যালাউ করছি, দ্যাট টু শুধুমাত্র স্মল প্রাইভেট ভেহিকেল। 24 তারিখ 25 তারিখ 24 তারিখ দুপুরবেলা থেকে এবং 25 তারিখ ফুল ডে, 31 তারিখ এবং 1 তারিখ আমরা ওইখানে কোনো টোটো অটো জ্বালাতে দিচ্ছি না। আমরা ইউনিয়নের সাথে কথা বলেছি, মিটিং করেছি, ওনারাও কনসেন্ট দিয়েছে। বাস শুধুমাত্র আমাদের যেটা বাইপাস রোড আছে, বাইপাস রোড দিয়ে আমাদের যেটা বাসের পার্কিং আছে সেখানে চলে যাবে। এছাড়াও আমরা 7টা পার্কিং আইডেন্টিফাই করেছি, যেগুলোকে প্রপার সাইনেজ স্যার যেমন বললেন ওটা দেওয়া আছে। এই 7টা পার্কিং এ প্রাইভেট ভেহিকেল গুলো যারা চাইবে তারা পার্কিং করতে পারবেন। এছাড়া আমাদের যেগুলো রেস্ট্রিকশন পয়েন্ট গুলো থাকবে মূলত থাকবে দীঘা বাইপাসের উপরে এবং ডিএসডিএ অফিসের সামনে যে মোড়টা আছে ওইখানে। মানে সার্কুলেশনে মানুষ যদি কোনো যারা কলকাতা দিক থেকে আসছে তারা দীঘা বাইপাস মোড়ে এসে সিঙ্গেল ওয়েতে তারা চলে আসতে পারে যেটা দীঘা মেইন রোডে, এবং ওখানে আমাদের সেখানে আমরা পে করে দেয় এবং গাড়িগুলোকে পার্কিং এ পাঠিয়ে দিই। বেরোবার সময় ওনারা অ্যাজ ইট ইজ ওই রুটটাকে ফলো করে ডিএসডিএ মোড় থেকে বাইপাস ধরে ওনারা সোজা বেরিয়ে যাবেন। কেউ উল্টো দিকে যেতে পারবেন, এটা কমপ্লিটলি রেস্ট্রিকশন থাকবে 24, 25, 30, 31 তারিখে। এটাই আমাদের মূলত প্ল্যান আছে। এই টোটাল প্ল্যানটাকে আমরা আমাদের ডিস্ট্রিক্ট পেজ যেটা আছে এবং আমাদের ডিস্ট্রিক্ট ফেসবুক পেজ আছে সেখানেও আমরা সার্কুলেট করবো এবং আপনাদের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যেও আমরা সার্কুলেট করে দিতে চাইছি। আপনার এই যে ডিটেল ম্যাপটা আছে এটা একটু ফটো তুলে এটাকে যদি সার্কুলেট করে একদম, এটা রুরাল সাহেবকে ধন্যবাদ দিয়ে আমি বলছি যে আপনারা যদি একটুখানি সবাই একটু ক্লোজ স্ন্যাপ নিয়ে নেন তাহলে আরো বোধহয় সার্কুলেশনটা ভালো হবে। আমরা এটাকে জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, জেবি লাইভ নিউজ। নিজেকে ও নিজের পরিবারকে হেলদি ও ফ্যাটলেস রাখতে চাইলে আজ থেকেই আপনার রান্নায় ব্যবহার করুন রাজা ভোজ 100% বিশুদ্ধ খাঁটি সরিষার তেল। কারণ বর্তমানে সরিষার তেলেতে ভেজাল বেড়ে যাওয়ায় পেট ও হার্টকে অসুস্থ করছে, হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ছে, কোলেস্টেরল বাড়ছে। এসবকে পিছনে ফেলে রাজা ভোজ সরিষার তেল এখন সব থেকে এগিয়ে। রাজা ভোজ সরিষার তেলে ঝাঁঝ কম, কারণ এই তেলে কোনো কেমিক্যাল ও ভেজিটেবল ও রাইস অয়েল ব্যবহার করা হয় না। সম্পূর্ণ ভেজাল ছাড়া বিশুদ্ধ খাঁটি হিসেবে স্বীকৃত এই সরিষার তেল। তাহলে আজই ঘরে আনুন রাজা ভোজ সরিষার তেল এবং পেট ও হার্টের সমস্যা থেকে থাকুন নিরাপদ। ডিস্ট্রিবিউটরের জন্য যোগাযোগ করুন 7013725556 এই নম্বরে। রাজাভোজ ব্র্যান্ডের সরিষার তেল 100% বিশুদ্ধ। এখানে 0.001% ভেজাল মেশানো নেই। যদি কেউ এখানে ভেজাল প্রমাণ করে দেয় আমার কোম্পানি 5 লক্ষ টাকা দেবে। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।